আসমান তৈরি হয়েছে ৬ দিনে নাকি ৮ দিনে। খ্রিস্টান মিশনারিরা বিশেষ করে এই কথাটা দিয়ে কোরআন ভুল প্রমাণ করতে চায়। কোরআনে সূরা ফুলসিরাত আয়াত ৯ থেকে ১২ এখানে ৮ দিনের কথা কোথাও বলা হয়নি। এখানে বলা হয়েছে আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। যারা এটাকে অস্বীকার করে, কিছু মানুষ এটাকে অস্বীকার করবেই, এরা হচ্ছে তারা যারা শরিক করে। এরপর বলা হয়েছে আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করলেন ২ দিনে। এরপর আল্লাহ তাআলা এই পৃথিবীর পাহাড় পর্বত ইত্যাদি সৃষ্টি করলেন ৪ দিনে। তারপর আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টি করলেন ২ দিনে। এখন সাধারণভাবে মানুষ বলবে ২ যোগ ৪ যোগ ২ সমান মোট ৮ দিন। তবে ৮ শব্দটা কোরআনে নেই। আল্লাহ আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন ২ দিনে। এখন যে কোরআন সম্পর্কে জানে সে উত্তর দিতে পারবে। তবে যদি কারো ভাষা জ্ঞান থাকে তাহলে সে বিপথে যেতে পারে। আর পবিত্র কোরআন বলছে যারা এই আয়াত দিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যেতে চায় তারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করছে। তাহলে আল্লাহ তাআলা জানেন অনেকে এই আয়াত ব্যবহার করে মানুষকে ভুল পথে নিয়ে যাবেন। উত্তরটা হলো আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন মাত্র ২ দিনে। তারপর পৃথিবীর উপাদান যেমন গাছপালা, পাহাড়, পর্বত ইত্যাদি সমান অনুপাতে মোট ৪ দিনে তৈরি করেছেন। এখানে আল্লাহ রব্বুল আলামিন সুম্মা শব্দ ব্যবহার করেছেন। সুম্মা আরবি শব্দের একটা অর্থ হলো একই সাথে। তাহলে একই সাথে আল্লাহ আকাশমণ্ডলী তৈরি করেছেন ২ দিনে। যেমন ধরেন আমি একটা বড় ধরনের বিল্ডিং তৈরি করব, ৩০ তলা উঁচু, মোট ৬ মাসে। এখন যদি ঘুটিয়ে দেখেন আমি সেই বিল্ডিংয়ের ফাউন্ডেশনের ভেতরটা তৈরি করব ২ মাসে, আর স্ট্রাকচার সেখানে ৪ মাসে। একই সাথে যখন ফাউন্ডেশন তৈরি করছি তখন কম্পিউটার প্রাচীর তৈরি করে ফেললাম ২ মাসে। তাহলে আমি যখন ফাউন্ডেশন করছি সাথে প্রাচীরও তুলছি, এর মানে ২ যোগ ৪ যোগ ২ সমান ৮। অর্থাৎ আমি যখন ফাউন্ডেশন তৈরি করছি একই সাথে প্রাচীরও তৈরি করছি, তাহলে আমার বিল্ডিং তৈরি হচ্ছে ৬ মাসে, ৮ মাসে নয়। আর একই সাথে আল্লাহ বলছেন যখন তিনি পৃথিবী সৃষ্টি করছেন একই সাথে আকাশমণ্ডলী ও সৃষ্টি করলেন, তখন ২ দিনে পৃথিবী ও একই সাথে আল্লাহ আকাশমণ্ডলীও সৃষ্টি করলেন। সেজন্য আল্লাহ বলেন সূরা আম্বিয়া আয়াত ৩০, সেখানে আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসীরা কি এটা দেখে না আকাশমণ্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল, আমি তাকে আলাদা করে দিলাম। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী তৈরি করেছেন একই সাথে। এখানে বলা হয়েছে ফাতাক হুমা, আমি তাদের আলাদা করে দিলাম। এখানে আসলে বিগ ব্যাংয়ের কথা সংক্ষেপে বলা হয়েছে। আর বিগ ব্যাং থিওরি আমাদেরকে বলে যে পুরো বিশ্বজগৎ প্রথমে ছিল একটা বিন্দু, তারপর বিস্ফোরণে সব আলাদা হয়ে গেল, তারপর তৈরি হলো গ্যালাক্সি, নক্ষত্র, বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং পৃথিবী। তাহলে বিগ ব্যাংয়ের ভিত্তিতে বিজ্ঞান কোরআনের সাথে দ্বিমত পোষণ করেনি যে আকাশমণ্ডলী যখন সৃষ্টি হয়েছে পৃথিবীও একই সাথে সৃষ্টি হয়েছে। এখানে প্রথম ২ দিন আর শেষ ২ দিন আসলে একই সাথে। এটা পরস্পর বিরোধী নয়, বলতে পারেন পুঙ্খানুপুঙ্খানুরূপে। মানে অন্যান্য বিষয়গুলোও আছে, মানে অনেক বিষয় একসাথে। যেমন আমি আপনাকে বললাম আপনি সৎ, ধার্মিক, ভালো, এগুলো আপনার গুণ, পরস্পর বিরোধী নয়, একে অপরের বিপরীত নয়। আপনি সৎ, আপনি দয়ালু, এটা পুঙ্খানুপুঙ্খানু। তবে পরে যদি বলি আপনি অসৎ, এটা পরস্পর বিরোধী। এই আয়াতে পুরোপুরিভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে কিভাবে আল্লাহ তৈরি করেছেন দুনিয়াকে।